যে 5টি গুণ প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর মাঝে পছন্দ করে। প্রথম গুণ, প্রত্যেক স্বামী পছন্দ করে যখন তার স্ত্রী তার প্রতি আনুগত্যশীল হয়। বিশ্বাস করেন, আমি আমার জায়গা থেকে বলতেছি, অ্যাজ এ ম্যান, একজন পুরুষ তার প্রতি সবচেয়ে বেশি আটকায় যায় যে আনুগত্যশীল হয়। আনুগত্যশীল নারীর কোনো অল্টারনেটিভ নাই। যে আনুগত্যশীল হয় সে একটু কম সুন্দর হলেও পুরুষ তার কাছেই থাকতে চায়, কারণ পুরুষ কখনো অবাধ্য নারীকে পছন্দ করে না। দেখবেন যত নারী অবাধ্য তার জীবনের সর্বশেষ কাজ হচ্ছে তালাক নেওয়া, আর কিচ্ছু না। কারণ পুরুষ কিন্তু সহ্য করে, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস সহ্য করে, দেখে যে কন্ট্রোলে আসে কিনা। যখন দেখে যে না, এর চরিত্রেই আনুগত্যশীল নাই, এর চরিত্রেই আনুগত্য প্রবণ ভাবটা নাই, বাস পুরুষ শেষ স্টেজে গিয়ে তালাক দিয়ে দেয়। কথা আমি ভুল বললাম না ঠিক বললাম বলেন? অতএব আনুগত্যশীল হওয়া এটা হাজব্যান্ডের কাছে সবচাইতে বড় গুণ। এবং মাথায় রাখবেন, আনুগত্যশীল নারীকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন। এবং একজন আনুগত্যশীল নারী জান্নাতে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণটা কি? যেই নারী এমন অবস্থায় মারা যাবে যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, তার জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইভেন হাদিসে এটা আসছে, যদি কোনো নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপর নারাজ ছিল, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। তো আনুগত্যশীল যখন হবেন, আপনার স্বামী আপনাকে দেখে বলবে যে এরকম ওয়াইফ আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের জায়নামাজে আজীবন চেয়েছি, যেমনটা আমি তোমাকে পেয়েছি। আনুগত্যশীল তুমি। একজন স্বামীর কাছে এর চাইতে বড় গুণ সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। আনুগত্যশীল হতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, স্বামীকে রেসপেক্ট করতে হবে, মন থেকে সম্মান করতে হবে। সম্মানটা যেন তেন সম্মান নয়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, প্রত্যেকটা নারীকে আমি হুকুম করতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের সামনে সেজদা করো। বুঝতে পারতেছেন স্বামী কত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনার লাইফে? আমার প্রত্যেকটা মেয়ের কাছে আবদার থাকবে, আপনার স্বামী আপনার কাছে একটা বটবৃক্ষের মতো। এই বটবৃক্ষকে মূল্যায়ন করেন। স্বামী আছে, সম্মান আছে। স্বামী নাই, সম্মান নাই। স্বামী আছে, 3 বেলা ভাত পাবেন। স্বামী নাই, এটা আপনি পরিপূর্ণভাবে পাবেন না। স্বামী আছে, নিরাপত্তা পাবেন। স্বামী নাই, নিরাপত্তা পাবেন না। স্বামী আছে, মায়ের বাড়িতে দাম পাবেন। আরে স্বামী ডিভোর্স দিয়ে দিলে নিজের আপন বাপ মাও পরিবর্তন হতে সময় লাগে না, ঠিক কিনা বলেন আপনারা সবাই? সো রেসপেক্ট ইউর হাজব্যান্ড ফ্রম ইউর হার্ট। স্বামীকে মন থেকে সম্মান করতে হবে। তবে হ্যাঁ, নারীর সম্মান একরকম, পুরুষের সম্মান কিন্তু আর এক রকম। এই ক্ষেত্রে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, স্বামীর সম্মান কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। ভুলেও কখনো স্বামীর বিরুদ্ধে বাহিরে গিয়ে বদনাম করবেন না। ভুলেও কখনো স্বামীর বিরুদ্ধে ফেসবুকে গিয়ে লেখালেখি করতে যাবেন না। মনে রাখবেন, ভার্চুয়াল লাইফ একরকম, রিয়েল লাইফ একরকম। ভার্চুয়াল লাইফটা আলাদা, রিয়েল লাইফটা আলাদা। ফেসবুকে একটা কমেন্ট পাওয়ার জন্য, একটা শেয়ার পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য পোস্ট দিবেন, ওটা ওখানে ভাল লাগবে, বাট তারপরের দিন দেখবেন আপনার স্বামী আপনাকে সুন্দর করে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন আপনার সবাই? এই জন্য স্বামীর সম্মান বজায় রাখবেন, আল্লাহ আপনার সম্মান বজায় রাখবে। 2 নাম্বার। 3 নাম্বার, স্বামীর জন্য নিজেকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করা, স্বামীর কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। অনেক নারী আছে দেখবেন এমন এমন জামা পরে যার পেছনে প্রায় 20 থেকে 30টা স্প্রিং থাকে। স্প্রিং মানে বোঝেন আপনারা? ভাঁজ থাকে। দেখলে মনে হবে সাতাল নিয়ে আকাশ থেকে নেমে আসছে, এত বাজে অবস্থা। কিন্তু খেয়াল করেন, অনেক ম্যাচ দেখবেন স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে লিস্তি সাতাল জঙ্গলি হয়ে থাকে। আর বিয়ে খাইতে যাবে, বাস শুরু হয়ে গেল মুখে আটা মাখা, খালি আটা মাখতেছে আটা মাখতেছে। ইভেন বিয়ের বাড়িতে গেলে মেয়েদেরকে দেখলে মনে হয় যে এরা, মানে এদের যে অবস্থা, মানে অনেক পুরুষ তো এমনও আছে দেখলে বমি করে ফেলে, এত বাজে অবস্থা। কারণ ন্যাচারাল বিউটি ইজ দ্য রিয়েল বিউটি। আপনি যখন আসলে নর্মালি থাকবেন, এটা আপনার এত সৌন্দর্য যেটা আপনি মেকআপ করে পাবেন না। মেকআপের একটা লিমিট আছে। আপনার স্বামীর সামনে সুন্দর করে হালকা মেকআপ করে, হালকা সুন্দর জামা পরে বিউটিফুলি রিপ্রেজেন্ট করবেন। আপনি বিয়ের বাড়িতে সাজবেন আর স্বামীর সামনে সাতাল নিয়ে হয়ে থাকবেন, আপনার মতো মেয়ের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই লেখা থাকবে না, ঠিক কিনা বলেন আপনারা সবাই? এজন্য স্বামীর জন্য নিজেকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করা, এটা হচ্ছে 3 নাম্বার গুণ। আর 4 এবং 5 নাম্বার আমি শেষ করতে চাই, স্বামীকে অবশ্যই মাঝে মাঝে অ্যাপ্রিসিয়েট করবেন।
অ্যাপ্রিসিয়েট মানে কি? আপনি না থাকলে আমার রিজিক ইনশিওর কে করতো? আপনি না থাকলে বাসার বাজার কে করতো? আপনি না থাকলে বাসার ভাড়া কে দিত? আপনি আছেন মানে আমি খুশি আছি, আপনি আমার সব। আপনি না থাকলে আমি জিরো হয়ে যাব, আপনি না থাকলে আমার সব শেষ হয়ে যাবে। এই যে একটা অ্যাপ্রিসিয়েট করা, থ্যাঙ্কস দেওয়া, ধন্যবাদ দেওয়া। মনে রাখবেন, একজন মানুষ ভালো কাজ করছে যখন তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন যে ইউ আর রিয়েলি ডুইং বেটার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস কন্ট্রিবিউশন ইন মাই লাইফ। তো ওই যে আপনি তাকে একটা গ্রেটনেস দেখালেন, একটা গ্রেটফুল অ্যাটিটিউড শো করলেন। মনে রাখবেন, মানুষকে অ্যাপ্রিসিয়েট করলে তার কাজের জোশটা আরও বেশি বেড়ে যায়। প্রশংসা করলে কাজের গুণ ছিল আগে 10%, প্রশংসা করার পরে দেখবেন এটা 15% হয়ে গেছে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অ্যাপ্রিসিয়েট করবেন, থ্যাঙ্কস দিবেন, কৃতজ্ঞ হবেন। সর্বশেষ বলতে চাই, প্রত্যেক স্বামী পছন্দ করে তার ওয়াইফ বাহিরে টোটো কোম্পানির মতো ঘুরবে না। এটা কোনো স্বামী পছন্দ করে না যে তার ওয়াইফ বাইরে বেশি বেশি ঘুরবে। প্রত্যেক স্বামী চায় ওয়াইফ ঘরে থাকবে, সুস্থ থাকবে, নেককার, দিনদার, 5 ওয়াক্ত নামাজি হবে। যদি এটা আপনি হতে পারেন, স্বামীর মনেও আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে দিবে এবং আপনার পুরো ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। এই জন্য স্বামীর প্রতি আনুগত্যশীল হবেন, স্বামীকে রেসপেক্ট করবেন, স্বামীর বাবা মাকে সম্মান করবেন, অবশ্যই স্বামীর সঙ্গে নিজেকে বিউটিফুল রিপ্রেজেন্ট করবেন, স্বামী নয় বদনাম করবেন না। স্বামীর জন্য নিজেকে সবসময় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, বাসায় থাকবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বামীর জন্য একদম নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে যেন এই 5টা গুণ কিংবা 6টা গুণ বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন।